ও দেখো মামি আরে ভাগিনা ওই ভাগিনা না সারে মামি রাগিনা মামি আর ভাগিনা। আমি কি মামি ওই ভাগিনা? এ সরকার, ওরা যদি মাম ভাগিনা হয় তাহলে ওরা আসল জিনিসটা পাবে কোনটি? তোমরা আমি কি কয়েছেন বারে? আরে আগো সম্পদ সকল। তাই যে কোনো কাজ শুরু করার আগে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। ঠিক ঠিক। আজকে কি গ্রাম পূজা উপলক্ষে গান, ঠিক না? হ্যাঁ অবশ্যই। তারপরেও সম্বন্ধ বেঁধে দিয়েছেন মামি এবং ভাগিনা। ভাগিনা। তাই যে কোনো কাজ শুরু করার আগে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। আজকে গ্রাম পূজা উপলক্ষে গান, এই ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে কি ঠিক না আজকে কবি গান শুরু করে দিচ্ছি। আপনারা সকলেই আশীর্বাদ করবেন যেন মঙ্গল হয়। তাই বলছে আগো সকল। কেন কেন? ওরে হলো না জীবনে শুদ্ধ মনে, হলো না তোমার গান গাওয়া, হলো না জীবনে শুদ্ধ মনে, হলো না তোমার গান গাওয়া, হলো না জীবনে শুদ্ধ মনে, হলো না তোমার গান গাওয়া, হলো না জীবনে শুদ্ধ মনে, হলো না তোমার গান গাওয়া। হৃদয়ে আমার বাসনার পাহাড়, হৃদয়ে আমার বাসনার পাহাড়, হৃদয়ে আমার বাসনার পাহাড়, সবই তো তোমার কাছে চাওয়া, হলো না তোমার গান গাওয়া, হলো না জীবনে শুদ্ধ মনে, হলো না তোমার গান গাওয়া, হলো না জীবনে শুদ্ধ মনে, হলো না তোমার গান গাওয়া, হলো না জীবনে শুদ্ধ মনে, হলো না তোমার গান গাওয়া। আগো সম্পদ সকল। কেন কেন? হলো না জীবনে শুদ্ধ মনে, হলো না তোমার গান গাওয়া, কি ঠিক না? আমরা ভগবানের কাছ থেকে এসেছি, কিন্তু তাকে কথা দিয়ে এসেছিলাম যে আমি সব সময় তোমার গুণগান গাবো, তোমার প্রার্থনা করব, তোমারই কি সবসময় তোমারই নাম গুণকীর্তন করব, কিন্তু তাকে ভুলে আমরা পৃথিবীতে সন্তানের মায়ায়, ছেলে মেয়ে টাকা পয়সা জমি জমা এগুলার মায়ায় পড়ে আমরা তাকে ভুলে গেছি। প্রভাতে উঠিয়া এই ভিক্ষা মাগি, সারাদিন যেন দল করি ডাকাডাকি, প্রভাতে উঠিয়া সারাদিন যেন দয়াল করি ডাকাডাকি। আমরা প্রতিদিন ঘুমাই, প্রভাতে মানে সকালে ব্রহ্ম মুহূর্তে উঠেই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সারাদিন যেন সদা সত্য সর্বদা সত্য কথা বলি এবং ভালোভাবে চলি, কিন্তু তাও পারি না। তাই পদকর্তা ভাব দিয়ে বলেছে প্রভাতে উঠিয়া এই ভিক্ষা মাগি, সারাদিন যেন দয়াল করি ডাকাডাকি, হইলাম না দয়াল তোমার প্রেম অনুরাগী, হইলাম না দয়াল তোমার প্রেম অনুরাগী, হইলাম না দয়াল তোমার প্রেম অনুরাগী,
হলো না জীবনে শুদ্ধ মনে হলো না তোমার গাওয়া। হরে কৃষ্ণ। যেখানে হয় উলুর ধ্বনি, যেখানে হয় হরিনামের সংকীর্তন, সেখানে হয় শ্রীমধুর বৃন্দাবন। আজকে শ্রীমধুর বৃন্দাবনে আহা। আমরা এসেছি কি দুই একটা শাস্ত্র কথা ব্যাখ্যা করব, আলোচনা করব। অবশ্যই তত কিছু জানি না, যতটুকু আমাদের গুরুর কাছ থেকে শিখেছি ততটুকুই বলবো। কিন্তু একটা দুঃখ লাগলো একটাই, মায়েরা যদি একবার উলুর ধ্বনি দেয় তাহলে বাবাদেরকে দুই বাহু তুলে হরিবল 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 3 বার বলতে হয়। আপনারা যদি ইচ্ছাকৃত ভাবে উলুর ধ্বনি না দেন, পরজন্মে কি হবে জানেন? কাকড়া হইবেন। একবারে 8-10 কান পা হয় জন্ম নিয়ে আসবেন হিংসা করিয়া, মহাপাপে পাপী হয়। একজন উলুর ধ্বনি দেওয়ার থেকে আরেকজন যদি না দেয়, আর একজন যদি হরিবল বলে 2 বাহু তুলে আরেকজন যদি হিংসা করে না দেয়, পরজন্মে কি হয়? সামসিলকে হয় জন্ম নেয়। মনে রাখবেন, মহাপাপে পাপী হয় যদি ইচ্ছাকৃত ভাবে হিংসা করে কেউ একজনকার হরিনাম দেওয়া দেখে যদি আরেকজন না দেয়। হরিবল, সবাই জয় 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 জয়। নিতাই গৌর সীতানাথ বাবা। জীবনে শুদ্ধ মনে হলো না তোমার গান গাওয়া। হলো না জীবনে শুদ্ধ মনে হলো না তোমার গান গাওয়া। হলো না জীবনে শুদ্ধ মনে হলো না তোমার গান গাওয়া। তোমার নামটা গাওয়া হইল না, আয় তোমার নামটা গাওয়া হইল না। হে দয়াল রাব্বানা, হে নামটা গাওয়া হইল না। হে দয়াল রাব্বানা, হে নামটা গাওয়া হইল না। এসো মা সরস্বতী কণ্ঠে কর ভর, এসো হে মা সরস্বতী কণ্ঠে কর ভর। বসিতে আসন দিব মা মস্তকের উপর, করণেতে প্রবেশ করিয়া শিখায় বাহির হবে। হাজার লক্ষ কোটি কথা অন্তরে ঢোকাবে। আজিকার আসরে যদি আমায় লজ্জা দিবে, আজিকার আসরে যদি আমায় লজ্জা দিবে, দোহাই লাগে শিব শক্তি গণেশের মুন্ড খাবে। মাগো আমায় ছেড়ে যেও না, মাগো আমায় ছেড়ে দিও না। ও মাগো তোমায় ছাড়া পারি না মা, আমায় ছেড়ে যেও না। তোমায় ছাড়া পারি না মায়, আমায় ছেড়ে দিও না। জগ দিয়ে মারব নিবা অল্পে রেখে যাই, কাইমাই করিবেন না ভাই দিতেছি দোহাই। চুপচাপ করিয়া গান শুনিতে থাকিবে, আস্তে আস্তে কথা দেখো বলিতে তো হবে। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, কোথা থেকে আসলাম আমি, কি বা তার কারণ, কোথায় আমার বাড়ি ঘর, কোথায় কি ঠিকানা। ধীরে ধীরে বলবো কথা, শুনিবেন সব জনা। আমি পরিচয় রেখে যাই, আমি পরিচয় রেখে যাই। কথা মন দিয়া শুনিবেন সবাই, পরিচয় রেখে মন যাই। দিয়া শুনিবেন সবাই, পরিচয় রেখে যাই। আমার নাম বাবু সরকার, চিরির বন্দর বাড়ি। আমার নাম বাবু সরকার, চিরির বন্দর বাড়ি। চিরির বন্দর থানায় আমার বলিয়া প্রকাশ করি। উপজেলা চিরির বন্দর না বলিল নয়, লক্ষ্মীপুর গ্রামের নামও জানিবেন সবাই। চিরির বন্দর থানায় আমার লক্ষ্মীপুরে বাড়ি। ইউনিয়ন হইল বলিয়া প্রকাশ করি। পোস্টয়পীর বাসুদেবপুর না বলিল নয়, উপজেলা চিরির বন্দর শুনিলেন সবাই। অধমের ডিস্ট্রিক্ট দিনাজপুর, আমার ডিস্ট্রিক্টটা দিনাজপুর। আমি তাই তো বলি কবি সুর ভাই, ডিস্ট্রিক্টটা দিনাজপুর। তাই তো বলি কবির সুর ভাই, ডিস্ট্রিক্টটা দিনাজপুর। সন্তানেরা ঢাকায় চাকরি করতেছে, হ্যাঁ, আর বাবা মা আর কি ভিক্ষা করে করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কলিযুগ, মানুষের বেশি অসুখ, খালি শুধু অভাব।
নষ্ট হয়ে যাচ্ছে মানুষের স্বভাব। ঠিকই তো। ভাবতে হবে, কলিযুগের কলি নাম শ্রবণে হয় মোক্ষদাম, শিবের বাঞ্ছা তন্ত্রের লিখন, ব্রহ্মময়ী যোগমায়া যার দেহে পদছায়া, সে কি ছুঁইতে পারে কি সমন। তাই বলছি, আমরা নিজের বাড়িতে পিতামাতাকে সম্মান করে ভালোবেসে তাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে, সেই কথাটা মনে রেখে তাকে আমরা সম্মান করব। তাই বলছি, অবশ্যই। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্ট মানুষ করে, সেই বাবা মার দু চোখের জল কবু যেন না ঝরে। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, কি এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে সেবা তোমার জীবন হবে ধন্য। হায়রে জীবন হবে ধন্য, হায়রে জীবন হবে ধন্য। তাদের মতো গুরু জনার, তাদের মতো গুরু জনার নাই তো কোনো নিরঞ্জন। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হায় হায়, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তাহলে সম্বন্ধের নিবন্ধন, এখন মন্দির নিবেদন আস্তবা দিয়া গেল ভীষণ দ্বন্দ্ব, সম্বন্ধের নিবন্ধন দিয়া গেল দিশবে তত সম্বন্ধের নিবেদন। সম্বন্ধ করিয়া গেছে শুনেছেন আপনারাই, কি সম্বন্ধ করিয়া গেল শুনেছেন আপনারা। আজকের সম্বন্ধ দেখো হইয়া গেল, পরিষ্কার করিয়া গেল তারা। কি সম্বন্ধ? আজকের সম্বন্ধ হবে মামি আর বাগিনা। কি প্রথমে ওনার ছাত্র আসিয়া জানাইলো এইখানা, সুন্দর করিয়া উনি বুঝাইয়া দিল। আজকে কি উনি ভাগিরা আমি মামি নাকি কেমন কি বুঝা পাইলাম না তো। আমি আমি কি মামি ওই ভাগিরা? এ সরকার, ওরা যদি মাম ভাগিনা হয় তাহলে ওরা আসল জিনিসটা পাবে কোনঠে? তোমরা আমি কি কয়েছেন বারে? আরে ভাই, আমাকে ভাগিনার অভিনয় করলে ধুতি পাঞ্জাবি লাগবে না? আচ্ছা হোক, যে যেটা আসি মোরা মানিয়া নিব, মানব আকারের নামটা বাদ দিয়া দিব। শ্রীকৃষ্ণ আমার নাম আপনাদের জানাই, কি বসুদেব পিতায় আমি আপনাদের জানাই। দৈব কি আমার মাতা শোনো দিয়া মন, কি ঠিক না? দৈব কি আমার মাতা, আর বাবার নাম হলো বসুদেব। আমার মা বাবা যেই কালীনে বিয়ে শাদী হয়, আমার মা দৈবকী আর বাবা বসুদেবের সঙ্গে যেই কালীনে মা বাবার বিয়ে শাদী হইল, রথেতে চড়িয়া দেখো লইয়া যাইতে লাগিল। কংস রাজা ওই জায়গায় কি কর্ম করেছে, এই রথের সারথি হিসাবে রাজা কংস বন জামাইকে মানে বন মোহনাইকে আগাইয়া দিতেছে। আস্তে আস্তে যখন দেখো যাইতে লাগিল, সেই কালীনের কথা দাদা শোনো দিয়া মন। বন জামাইকে যখন দেখো আগাই দিতে লাগিল, হঠাৎ করে দৈববাণী শুরু হইয়া গেল। দৈববাণী শুরু হইল শোনো দিয়া মন। শোনো শোনো কংস রাজা তোমারে জানাই, তুমি যাকে দেখো দিতেছো আগাই, তুমি যাকে আজকে দেখো দিতেছো আগাই, তার গর্ভে এমন একজন সন্তান আসিবে, সে তোমায় একদিন দেখো বিনাশ করিবে। মানে আমার কি করতেছে রাজা কংস, আমার বাবা এবং আমার মা বনজামাইকে রথে করে আগায় দিতে যাচ্ছে। আস্তে রাস্তার মধ্যেই দৈববাণী হয়ে গেল, এই কংস তুমি যাকে আগায় দিচ্ছ তার গর্ভে একজন সন্তান আসবে, তাকে তোমাকে বিনাশ করবে।
কথা শুনে কংস রাজা কি কর্ম করিল, রথটা সঙ্গে সঙ্গে দাঁড় করিয়া ফেলিল। কথা শুনে কংস রাজা রথটা দাঁড় করে ফেললো। আমার মায়ের চুলগুলা সুন্দর করে ধরিয়া রথ থেকে সঙ্গে সঙ্গে নাম ভাইলো টানিয়া। তোমার গর্ভেতে এখন সংসার সন্তানও আসিবে, আমাকে দেখো আমার মাতা কি কর্ম করিল। আমার মা দৈব কি বলছে, শোনো শোনো ও হে দাদা, তোমারে জানাই তুমি ব্রহ্ম হত্যার পাপী হবে, কোনো শান্তি নাই। বলছে ভাই দাদা আপনি আমাকে মারবেন? আমাকে কেন মারবেন? আমাকে মারলে তো আপনি কোনোদিন স্বর্গ পাবেন না। ব্রহ্ম হত্যার পাপে তুমি পাপী হইয়া যাবে, ওই জন্য আমি তোমায় কথা দিচ্ছি, তবে আমার গর্ভে যতবার সন্তান আসিবে তোমার হাতে আমি দেখো তুলে দিব। তবে তাও মানলো না বাবা, কি করলো রে ভাই? করেছে কারাগারের মধ্যে দেখো রাখিয়া দিল ভাই, দুই ঘরের মধ্যে দুইজন রাখিয়া দিল। আস্তে আস্তে সময় দেখো শুরু হইয়া গেল। 1 মাস 2 মাস যখন গত হইয়া যায়, প্রথম সন্তান দ্বিতীয় দেখো হায়, সপ্তম গর্ভেতে যখন সন্তান আসিল, সপ্তম গর্ভে যখন সন্তান আসিল, এই রুকিনীর গর্ভেতে ওইটা ফেলিয়া দিল। ওইটাই তো বলরাম শোনো দিয়া মন, এইভাবে জন্ম হইল এ আরো কেমন। অষ্টম গর্ভে আবার যখন মায়ের গর্ভে হয়েছিল, অষ্টম গর্ভ যখন আমার মায়ের হইল, সঙ্গে সঙ্গে কি ঘটনা এই জায়গাতে হইল। আমার বাবা বসুদেবকে বলিলাম তথাই, আমাকে তুমি যদি রাখিবে বাসাই। আমার বাবা বসুদেবকে আমি বললাম, বাবা তুমি যদি আমাকে বাঁচাইতে চাও নন্দালয়ে লইয়া আমায় রাখিয়া আসিবে। ওই সময় রাত ছিল জানিবেন, তবে তারপরে অষ্টম গর্ভে আমার মায়ের যখন দেখো গর্ভ হইয়া গেল, আমার বাবা বসুদেব কি কর্ম করিল, সুন্দর করিয়া আমার মাথাতে নিয়া যমুনা পার হইয়া যাইবে গিয়া। উত্তাল তরঙ্গে দেখো বাইতে লাগিল, কেমন এপার হবে যমুনা ভাবিতে লাগিল। তারপরে মহামায়া কি কর্ম করেছে, শ্রীগালিনী রূপ ধরিয়া যাইতে লেগেছে। তখন এই মহামায়া শ্রীগালিনী রূপ ধরে পার হয়ে যাচ্ছে। আমার বাবা বসুদেব ভাবিতে লাগিল, শ্রীগালিনী একটা যদি পার হইতে পারে, আমি কেন পারিব না, আমি চেষ্টা করব। তবে তারপরে বাবা আমায় মাথাতে করিয়া যমুনার মধ্যে যাইয়া কি ঘটনা হইল গিয়া, উত্তাল তরঙ্গে যখন বাহিতে ধরিল, হাপুস করিয়া যমুনাতে পড়িয়া গেলাম ভালো। পূর্ব জন্মে যমুনাকে কথা দেওয়া ছিল, সেই সময় জন্ম হইল 4টি হাত ছিল, 2টি হাত ওই জায়গাতে দান করা গেল। তারপরে আমার বাবা আমাকে পাইল, মাথাতে তুলিয়া লইয়া নন্দালয়ে চলে গেল। নন্দালয়ের গায়ে দেখো কি ঘটনা হইল, নন্দলারীর গর্ভে একটা মেয়ে সন্তান হইয়াছে, ওই জায়গাতে বদল করিয়া নিয়া আসিয়াছে। তারপরে যখন নিয়া আসিয়া কারাগারে পৌঁছিয়া গেল, আমার বাবা কংস রাজা আসিয়া বলতে লাগিল, এইবার অষ্টম গর্ভে তোমার সন্তান আসিয়া গেছে, আমি শত্রুকে বিনাশ করিব, আমার হাতে দিতে হবে। সঙ্গে সঙ্গে আমার মাতা বলিতে লাগিল, বলছে দাদা আমার তো ছেলে হয় নাই, ছেলে হলে নয় তোমাকে বিনাশ করবে, আমার তো মেয়ে সন্তান হয়েছে। জোর করিয়া কংস রাজা হাত থেকে টানিয়া নিল, যেমনি মাত্র মাথার উপর উঠাইয়া দিল, যেমনি মাত্র মাথার উপর উঠাইয়া দেয়, হাত পুষ্কুটিয়া সঙ্গে উপরে চলিয়া যায়। সঙ্গে সঙ্গে দৈব বাণী হইতে লাগিল, শোনো শোনো বৃক্ষ কংস তোমারে জানাই, তুমি যার জন্য চেষ্টা করিতেছ তাই। নন্দালয়ে যাইয়া দেখো মানুষ হইতে লাগিল,
আমার মামা আরো দেখো বিপদে পড়িল। তারপরে আমার একটা মামার দেখো বোনও দেখা যায়, পুতুনা নামেতে দেখো জানিবেন সবাই। ঠিক আমার মামা কাশিয়া বলে, শোনো দাদা ভাই, আমি এখন তাকে বধ করিব, ছাড়া ছাড়ি নাই। বলছে কংসরা দেখে যায়, বলতেছে পুতুনা দাদা দেখেন আমি যাই এক্ষুনি বধ করে আসবো। হ্যাঁ এই পুতুনা কি করিল আপনাদের জানাই, স্তনের মধ্যে বিষ মাখাই নিল ভাই। তারপরে কি করিল শোনো দিয়া মন, নন্দরানীর কাছে যাইয়া বলতেছে কেমন। নন্দরানীকে যায় বলতেছে, দিদি তোমার নাকি একটা ছেলে হয়েছে, দেখ দাও না আমি একটু আদর করি। এই কথা বলিয়া যখন ছেলে হাতে নিল, সঙ্গে সঙ্গে আমি তখন কি করিলাম ভালো, এমন ভাবে স্তন দেখো টান মারিছি ভাই। সঙ্গে সঙ্গে পুতুরা তখন পুত হইল তথাই। দেখছো শিশুকালেও আমি হ্যাঁ পুতুনাকে বধ করেছি। মামি হিসাব করে দেখিও, এইভাবে জন্ম আমার শোনো দিয়া মন। শ্রীকৃষ্ণ আমার নামটি জানেন সর্বজন, আমার জন্মের কাহিনী, আমার জন্মের কাহিনী, আমার যাহা যা আছে জানি জন্মের কাহিনী। জানা আছে জানি জন্মের কাহিনী। আমায় জিজ্ঞাসা করিয়া গেছে মনে আছে কি নাই, পয়লা বৈশাখ কখন থেকে আরম্ভ পাই। সুন্দর করিয়া কথা শোনো দিয়া মন, পয়লা বৈশাখ কখন থেকে আরম্ভ হইল ধন। কি সুন্দর করিয়া কথা আমি বলে যাই, সম্রাট আকবর নামে রাজা দেখতে পাই। সম্রাট আকবর তখন কি কর্ম করিল, ইতিহাসে লিখায় আছে জানিবেন সকল। অনার্স মাস্টার্স যে যে সাজেশন আছে না বাংলায়, বাংলা ইতিহাস সুন্দর করে দেখবেন। সম্রাট আকবর কি করিল শোনো দিয়া মন, সেই সময় বড় অভাব, এটা হলো শাস্ত্রেরই বচন। সারা বছরেরও হিসাব নিকাশ দেখো থাকে থাকে না। এই সম্রাট আকবরের সময় কি হয়েছে, সম্রাট আকবর বড় দাতা ছিল, প্রজাদেরকে বেশি বেশি দান করিত ভাই। শেষের সময় তাহার কিছু থাকিত না, তাই সম্রাট আকবর বেশি বেশি করে দান করত, দিয়ে দিত প্রজাদেরকে, কিন্তু শেষ সময় দেখতো যে তার ওই কুলা আর বস্তা ছাড়া কিছু নেই, খালিয়া বস্তা আর কুলা। মনে মনে সম্রাট আকবর ভাবিতে লাগিল, এইটা শুরু করিতে হইবে যে ভালো, নতুন হিসাব দেখো আরম্ভিয়া হবে, নতুন হিসাব দেখো আরম্ভ করতে হবে। সর্বপ্রথম সম্রাট আকবর আরম্ভ করলো তবে পহেলা বৈশাখুনি, দেখো পহেলা বৈশাখুনি আরম্ভ করিল, হিসাবের গণনা জানিবেন সকল। বাংলা সালের কথা শোনো দিয়া মন, 1000 বছরের ঐতিহ্য এ আরো কেমন, 1000 বছরের ঐতিহ্য। পয়লা বৈশাখে নতুন হিসাব নতুন খাতা, কি ঠিক না? নতুন হিসাব নতুন খাতা, হাল খাতা, এইভাবে শুরু হইল শোনো দিয়া মন। বাংলা চলতেছে কত 1433 সাল চলিতেছে শোনো দিয়া মন। বাংলা নববর্ষের 1433 সন। পরিষ্কার করিয়া কথা আমি বলে যাই, সম্রাট আকবর প্রথম চালু করলো ভাই। 1000 বছরের ঐতিহ্য শোনো দিয়া মন, 1000 বছরের ঐতিহ্য শোনো দিয়া মন। একে একে বলবো কথা এ আরো কেমন। কি বাংলাদেশে আমাদের হইল আগমন, বাংলাদেশে আমাদের আগমন হয়েছে। ভগবান সৃষ্টিকর্তা আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কত সুন্দর ভাবে। এত সুন্দর দেশ আর পৃথিবীতে কোথাও দেখো নাই, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমি অল্পে রেখে যাই, আমি অল্পে রেখে যাই, বেশি বড় পালার দরকার নাই, অল্পে রেখে যাই, বড় পালার দরকার নাই, অল্পে রেখে যাই। যাই অল্পে অল্পে বিরাম করে যাই। আমি প্রথমে এসেছি যখন বেশি বলবো না, আমি প্রথমে এসেছি যখন বেশি বলবো না। আর পূর্বে রাজা বন্দী যেমন ধর্ম নিরঞ্জন, আর
পূর্বে রাজা বন্দি যেমন ধর্ম নিরঞ্জন, আর উত্তরে বন্দিলাম মা কালীর চরণ। আমি উত্তরে বন্দিলাম মা কালীর চরণ, আর পশ্চিমে বন্দিলাম আমি বীরভয় গম্য, আর দক্ষিণে বন্দিলাম আমি ক্ষীরনদী সাগর। আমি দক্ষিণে বন্দিলাম দেখো ক্ষীরনদী সাগর, আর গগনে বন্দিলাম আমি যত দেবগণ, আর গগনে বন্দিলাম আমি যত দেবগণ, আর পাতালে বন্দিলাম মা বাসুকীর চরণ। আমি পাতালে বন্দিলাম মা বাসুকীর চরণ, আর আসরে বন্দিলাম আমি আসরচারী কণা, আর এই আসরে আছেন যত ভদ্রজন, আর এই আসরে জগন্নাথ, আর এই আসরে আছেন যত হিন্দু মুসলমান। হিন্দুদের নমস্কার জানাই, মুমিনের সালাম। আমি হিন্দুদের নমস্কার জানাই, মুমিনের সালাম। আর এই আসরে না পাইলাম না পাইলাম, আর উনি আমার গুরু বটে, আমি ওনার শিষ। আর উত্তরবঙ্গে খ্যাতি সরকার নাম করেছে জারি, আর উত্তরবঙ্গে খ্যাতি সরকার নাম করেছে জারি। আর উনি আমার গানের গুরু, শুনেন ভালো করি। আর গুরুর প্রতি আমি আদাব জানাই, তিনি আশীর্বাদ করিবে যেন কবি গাইয়া যায়। আর আশীর্বাদ করেছে তার বাসাতে বসিয়া, আসরে গান গাইব আমি হাসিয়া হাসিয়া, আর আসরে গান গাইব আমি হাসিয়া হাসিয়া। আর আমি যেমন ডনের কথা ব্যাখ্যা করলাম ভাই, বেশি বড় পারার দরকার নাই, বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু বলার কোনো অবকাশও নাই, ঠিক না? ঠিক হইতো আমার কথা, আমি যেমন ভাবে শ্রীকৃষ্ণ আমার জন্মটার ব্যাখ্যা দিলাম, উনি হলো শ্রী রাধিকা, ওনার সঙ্গে আমার স্বামী স্ত্রী না মামি ভাগিনা, সেই অঙ্গের সৃষ্টি বিস্তারিত, ওনার কিভাবে আবির্ভাব হয়েছে, ওনার কিভাবে সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, সুন্দর করিয়া উনি বুঝাইয়া দিবে, আর সুন্দর করিয়া উনি বুঝাইয়া দিবে। আর এই ঠাকুরের উপলক্ষে গান, এই যে গ্রাম্য পূজা উপলক্ষে গান হচ্ছে, হ্যাঁ এনার আবির্ভাবটা কিভাবে হয়েছে, ইনি সর্বপ্রথম কে পূজা করেছিল, ঠিক। সুন্দর করিয়া কথা বুঝাইয়া দিবে। আরে বাজে কথা এই জায়গাতে কবু নাই হবে, আরে বাজে কথা এই জন্য কবু নাই হবে। আরে এ পর্যন্ত সারি সারি রাধাকান্তের সারি, মায়েরা সবাই দিবি উলুত।